নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে থাকছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কবে হচ্ছে এবং জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর তিথি কখন শুরু হচ্ছে বা কোন সময়ে আপনারা জামাইকে বরণ করবেন বা ফোঁটা দিবেন, সবথেকে ভালো সময় কখন, এমনকি যারা নতুন শাশুড়ি মা হয়েছে তারা কিভাবে জামাই ষষ্ঠীর উপকরণ সাজাবে বা কী কী দ্রব্য দিয়ে জামাইকে বরণ করবেন, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করার নিয়ম। প্রত্যেক ছেলেমেয়ের মায়েরাই এই ষষ্ঠী পালন করে থাকে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে একটি অন্যতম হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। এই দিনে শাশুড়ি মায়েরা প্রত্যেক জামাইয়ের মঙ্গল কামনায় ষষ্ঠী পালন করে থাকে। তবে জামাই ষষ্ঠীর ব্রতের পেছনেও একটি গল্প আছে, কিন্তু তার আগে আপনাদের বলবো যে এই ব্রত পালন করতে গেলে কি কি দ্রব্য বা কি কি বিধান আছে। প্রথমেই বলি কি কি দ্রব্য লাগে। ফল, 6টি পান, 6টি সুপরি, বাঁশপাতা, হলুদে ছাপানো একটি কাপড়ের টুকরো, নতুন 6 গাছা সুতো, তেল, হলুদ, জিরে, খই ও দই এবং মিষ্টান্ন। অনেক ক্ষেত্রে ছোলা ভেজানো লাগে এবং অনেকের বাড়িতে ছোলা ভেজানো দেওয়ারও নিয়ম আছে। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয়। অনেকের আছে পিটুলি দিয়ে একটি কালো বেড়াল এঁকে একটি পিটুলির কঙ্কন গড়ার নিয়ম। ফল মূলে বাটা সাজাতে হয়। তারপর 6টি পান ও 6টি সুপরি হলুদে ছাপানো কাপড়ের টুকরো বাঁশপাতায় জড়িয়ে 6 গাছা সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে। এই সুতোকে 60 সুতো বলা হয়। চিড়ে, খই, দই, তেল ও হলুদ দিয়ে মা ষষ্ঠীর পুজো করার নিয়ম। এমনকি নানা রকম ফল, আম, কাঁঠাল, খেজুর, জাম, এই সমস্ত ফল দিয়েও মা ষষ্ঠীর পুজো করা হয়। পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই 60 সুতো তাদের ডান হাতে বেঁধে দিতে হয় বা জামাইকে হলুদের ফোঁটা দিয়ে হলুদ সুতো বেঁধে দিতে হয়। এমনকি জামাইকে পাখার বাতাস দিতে হয় ও বরণ করতে হয়। এই পুজোর শেষে অবশ্যই ব্রত কথা শুনে ব্রতীকে ফল বা জল খেয়ে থাকতে হয়। এবারে আসবো ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে এবং কবে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। 2026 সালে জামাই ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ইংরেজির 20 জুন 2026, বাংলার 5 আষাঢ় 1433 বঙ্গাব্দে শনিবার ষষ্ঠী তিথি শুরু হচ্ছে। এবং ষষ্ঠী তিথি কখন পড়ছে? 19 জুন 2026 শুক্রবার, বাংলার 4 আষাঢ় 1433 বঙ্গাব্দে শুক্রবার রাত 10:18 থেকে জামাই ষষ্ঠী তিথি শুরু হচ্ছে এবং জামাই ষষ্ঠী তিথি শেষ হচ্ছে পরের দিন, অর্থাৎ শনিবার 20 জুন 5 আষাঢ় 1433 বঙ্গাব্দে শনিবার রাত 8:59। এবছরের জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার সব থেকে ভালো সময় হচ্ছে বা শুভ সময় হচ্ছে সকাল 9:29 থেকে সকাল 12:09 পর্যন্ত। কোনো রকম বার বেলা থাকছে না, এই সময়টি ভালো। এবং তারপর 2টোর পর থেকে 3:46 মধ্যে আশীর্বাদ করতে পারেন। এই সময়টিও ভালো সময়। আরেকটা কথা বলতে হবে, যে সমস্ত শাশুড়ি মায়েরা অনেকেই আছেন জানেন, আবার অনেকেই হয়তো নতুন শাশুড়ি মা হয়েছেন, তারা অবশ্যই জেনে রাখবেন
যে যখন আপনারা জামাইকে বরণ করবেন বা হলুদের ফোঁটা দেবেন বা পাখার বাতাস দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা না খেয়ে থাকবেন। অবশ্যই না খেয়ে জামাইকে বরণ করবেন বা জামাইকে ফোঁটা দেবেন। আর জামাইকে ফোঁটা দেওয়ার সময় নানা রকমের মিষ্টি, অবশ্যই আম, কাঁঠাল, জাম, লিচু এই সমস্ত ফল দিয়ে জামাইকে বরণ করবেন ও পাখার বাতাস দেবেন। তার সাথে বাঁশ পাতা, পাখার বাতাস ও 5টি ফল দিয়ে জামাইকে বরণ করবেন এবং জামাই ও সন্তানদের মঙ্গলার্থে মা ষষ্ঠীর কাছে পুজো দেবেন। অনেকেই হয়তো মন্দিরে গিয়ে পুজো দেন, আবার কারো কারো নিয়ম আছে বট গাছের তলাতেও মা ষষ্ঠীর পুজো হয়ে থাকে, আবার কোনো জায়গায় মা ষষ্ঠীর মন্দিরও থাকে, সেখানেও মায়ের পুজো হয়ে থাকে। কিন্তু কোনো অসুবিধা থাকলে সবাই যদি না যেতে পারেন, নিজের বাড়িতেও মা ষষ্ঠীকে মনে মনে আরাধনা করে আপনারা বাড়িতেও পুজো করতে পারেন, সন্তানের ও জামাইয়ের মঙ্গল কামনা করে। আর অবশ্যই এই দিন শাশুড়ি মায়েরা সন্তান ও জামাইয়ের মঙ্গলার্থে আমিষ খাবার খাবেন না, সবসময় নিরামিষ খাবার খাবেন। আর জামাই ষষ্ঠীর ব্রত নিষ্ঠাভাবে পালন করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।